আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন চলুন আমি আপনাদের পাওয়ারপয়েন্টের বিভিন্ন অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আপনারা স্টার্ট মেনু থেকে একটি পাওয়ারপয়েন্টের ফাইল ওপেন করে নিন। এখানে আমার কার্সরটা লক্ষ্য করুন ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে আপনি কিভাবে যেতে চান। যেমন ধরুন এই স্লাইডটির মধ্যে আমি যদি একটি ট্রানজিশন দিয়ে দিই, ধরুন আমি দিলাম স্প্লিট। এখানে দেখুন এই যে বাম পাশে একটা স্টার চিহ্ন এসছে, মানে এখানে একটি ট্রানজিশন আছে। আমি চাইলে একটু প্রিভিউ করে নিতে পারি। দেখুন আগের স্লাইডটি থেকে এই স্লাইডটি কিভাবে আসবে। আপনি চাইলে একটু ফুল স্ক্রিন করেও নিতে পারেন। এই যে দেখুন আগের স্লাইডটা থেকে এই স্লাইডটা কিন্তু এইভাবে আসবে। তবে খুব বেশি ট্রানজিশন ব্যবহার না করাই ভালো। এখানে অন মাউস ক্লিক অপশনটা আছে, মানে আপনি মাউসে ক্লিক করলেই একটা ট্রানজিশন চেঞ্জ হবে, অথবা এখান থেকে আপনি অন মাউস ক্লিক অপশনটা আনচেক করে এখানে পার্টিকুলার একটা টাইমও সেট করে দিতে পারেন। আর আপনি যদি চান যে কোনো ট্রানজিশন দিবেন না, তাহলে এখান থেকে নান দিয়ে দিন। তাহলে দেখুন আপনার কিন্তু এই স্লাইডের বাম পাশে যে স্টারটা ছিল সেটা কিন্তু চলে গেছে। অ্যানিমেশন দেখানোর জন্য আমি আরেকটি নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। এখানে ধরুন আমি শেপ ইনসার্ট করছি একটা। আমি একটা শেপ নিয়ে নিলাম, আর এখানে ধরুন আমি টেক্সট ইনসার্ট করলাম। এখানে লিখলাম আমি টেক্সট 1। এটাকে একটু বোল্ড করলাম, এটার কালারটা সাদা করলাম, এটার ফন্ট সাইজটা একটু বড় করলাম। একইভাবে আমি আরেকটা কপি করে নিলাম। এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল ভি চেপে আরেকটা কপি করে নিলাম। তারপর এটাকে লিখলাম আমি টেক্সট 2। এখন আমি যদি এগুলোর মধ্যে অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমি যেটা করব, উপরে আগে অ্যানিমেশনসে যাব। অ্যানিমেশনসে যাওয়ার পরে এই ডান পাশে অ্যানিমেশন পেন, এটার মধ্যে ক্লিক করে একটা অ্যানিমেশন পেন তৈরি করলাম। এখন যদি আমি এই নীল শেপটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে চাই, তখন আমি নীল শেপটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরুন এই ফ্লাই ইন এটার মধ্যে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে ডান পাশে কি দেখালো দেখুন, এটা ডিউরেশনটা দেয়া আছে 0.50। আমি যদি এটাকে বাড়িয়ে 1 করি, তারপর প্রিভিউ দেই, এটা দেখুন নিচ থেকে উপরের দিকে আসলো। আপনি চাইলে কিন্তু এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। এখানে ইফেক্ট অপশন, এখান থেকে আপনি যদি দেন ফ্রম রাইট, তাহলে কিন্তু এটা রাইট সাইড থেকে অ্যাপিয়ার করবে। হয়ে গেল একটা অ্যানিমেশন। আমি যদি এখন এই টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন দিতে চাই, ধরুন আমি দিলাম ফ্লোট ইন, মানে এটা এভাবে আসলো। আপনি চাইলে কিন্তু এটারও অ্যানিমেশনের ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। আপনি এটার মধ্যে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এই ইফেক্ট অপশন থেকে যে আপনি ফ্লোট ডাউন দিতে পারেন, তাহলে এটা উপরের থেকে নিচের দিকে নামবে। এখন আপনি যদি এই বাম পাশে যে প্রিভিউ দেন, তাহলে দেখেন দুইটা একসাথে হলো, আপনার এই শেপটাও আসলো এবং টেক্সটটাও নামলো। আপনি যদি চান যে এই টেক্সটটা পরে আসবে, তাহলে এই আপনি 2 নাম্বার এই টেক্সট বক্সের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে অন ক্লিক না করে আপনি দেন আফটার প্রিভিয়াস, মানে প্রথমে আপনার শেপটা আসবে, তারপরে আপনার টেক্সটটা আসবে। আপনি এখন এই প্রথমটার মধ্যে ক্লিক করে একটু প্রিভিউ যদি দেন, প্রথমে শেপটা আসলো, তারপরে আপনার টেক্সটটা আসলো। এখন দেখুন এই যে টেক্সট 1 এর মধ্যে যে ইফেক্টটা আছে, এটা যদি আমি এক্স্যাক্টলি সেম টেক্সট 2 এর মধ্যে দিতে চাই, আমার কিন্তু বারবার করার দরকার নেই। আমি কি করব, এই প্রথম টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব, সেটা নিয়ে এই টেক্সট 2 এর মধ্যে ছেড়ে দিব। তাহলে দেখুন আমার কিন্তু একই রকম ভাবে এটা হয়ে গেছে, আর এটাও কিন্তু আগের টেক্সটের পরে চলে এসছে। তাহলে বারবার কিন্তু অ্যানিমেশন দরকার নাই। আপনার যখন একই রকমের ইফেক্ট প্রয়োজন পড়বে, তখন আপনি অ্যানিমেশন পেইন্টার দিয়ে সেটা করে নিতে পারেন। এখন আমি একদম প্রথমটায় ক্লিক করলাম, ক্লিক করে আপনাদের একটু প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন। আর আপনি যদি চান যে অ্যানিমেশন দরকার নাই, তাহলে এই অ্যানিমেশন পেন থেকে এগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে ডিলিট চাপলে এই অ্যানিমেশনগুলো চলে যাবে। তারপর স্লাইড শো অপশনের জন্য আপনার এই নিচে যে অপশনটি আছে স্লাইড শো, আপনি এটির মধ্যে ক্লিক করলেও কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। অথবা আপনি যদি চান এই উপরে থেকে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, এটাও করতে পারেন। ফ্রম কারেন্ট স্লাইড যদি দেন,
তাহলে এই স্লাইড থেকে এটাকে বড় করে দেখাবে। আর যদি আপনি ফ্রম বিগিনিং দেন তাহলে কিন্তু আপনার একদম প্রথম স্লাইড থেকে এটা চলে যাবে। তারপর রিভিউতে ওইরকম ইম্পর্টেন্ট কিছু নাই। তারপরে আছে ভিউতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে স্লাইড মাস্টার, যেটা আমি আগে বলেছিলাম আপনাদের। স্লাইড মাস্টার হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো একটি কাস্টমাইজড ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। ধরুন আপনি চান আপনার লোগোটি প্রত্যেকটি স্লাইডে যাক, কিন্তু এর জন্য যদি আপনি প্রত্যেকবার আলাদা আলাদাভাবে আপনার স্লাইডে আপনার লোগোটি পেস্ট করেন তাহলে এটা কিন্তু প্রফেশনাল হবে না। আপনি যখন আপনার এই প্রেজেন্টেশনটি অন্য কাউকে পাঠাবেন তখন তিনি বুঝবেন যে আপনি কাজে খুব একটা পাকা নন। কিন্তু যদি আপনি একটি স্লাইড মাস্টার তৈরি করেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই স্লাইড মাস্টারে ক্লিক করুন, একদম সবার উপরে চলে যান। এইখানে ধরুন আমি একটি লোগো ব্যবহার করতে চাই। এই লোগোর জন্য আমি ধরুন স্কিলএইডের একটা লোগো নিয়ে আসি। তারপর শিফট চেপে আমি লোগোটাকে ছোট করলাম এবং ডান পাশে বসিয়ে দিলাম। তারপরে উপরে স্লাইড মাস্টারে ক্লিক করে আমি ক্লোজ মাস্টার ভিউ দিলাম। এখন দেখুন আমার এই যে প্রত্যেকটি স্লাইড আছে, প্রত্যেকটি স্লাইডে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেছে, এটা কিন্তু আলাদা না। যখন আপনি একটি স্লাইড মাস্টার তৈরি করবেন তখন সবাই বুঝতে পারবে যে না, আপনি কাজ ভালো জানেন। একদম উপরে বাম পাশে লেখা আছে ফাইল। এই ফাইলে যদি আমি ক্লিক করি এখানে আমার দুইটি অপশনের প্রয়োজন পড়বে। প্রথম একটি অপশন হচ্ছে সেভ অ্যাজ হচ্ছে আপনি ফাইলটি সেভ করবেন কোথায় সেটির জন্য। এই সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আমি যখন এই ব্রাউজ অপশনে ক্লিক করব, ব্রাউজ অপশনে ক্লিক করলে আমার এখানে ফাইল নেম লেখার একটি অপশন আসবে আর লেফট সাইডে আমার জায়গা দেখাবে যে কোথায় আমি ফাইলটি সেভ করতে চাই। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই সেক্ষেত্রে এই উপরের বাম পাশে ডেস্কটপ ক্লিক করে তারপরে ফাইল নেম দিয়ে এখানে নিচে সেভ বাটনে ক্লিক করলে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তারপর আপনি যদি আপনার প্রেজেন্টেশনটি প্রিন্ট করতে যান তখন একইভাবে আপনার এই ফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে প্রিন্টার থাকবে। প্রিন্টারে আপনার যে প্রিন্টার থাকবে কানেক্টেড কম্পিউটারের সাথে সেই প্রিন্টারটা সিলেক্ট করে এখানে প্রিন্টে প্রেস করলে আপনার প্রেজেন্টেশনটি প্রিন্ট হয়ে যাবে। আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।